নমস্কার বন্ধুরা, আবারও আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আমি না ব্লগটা আগের দিন রাত্রিবেলা থেকে আপনাদের দেখাচ্ছি। হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে পড়েছে দেখছেন কি অবস্থা। দুদিন আগে এটা হয়েছে, ঘটনাটা আমাকে বলেনি, শেয়ার করেনি, আমার শাশুড়ি মাকে বলেনি। আমি আগের দিনের এই ভিডিওটা শ্যুট করেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মনটা খুব ভালো নেই, কারণ হাজব্যান্ডের কালকে দেখিয়েছিলাম না, লেগেছে। আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হাতটা কি কন্ডিশন, এই দেখুন হাতে দেখতে পাচ্ছেন কিভাবে লেগেছে, পাটাও। এই হাতেই সে কাজও করেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে বাইক নিয়ে চালিয়ে আবার অনেকটা দূর এসে তারপরে ডেটল, সোফ্রামাইসিন এসব নিয়ে লাগিয়েছে আর টেড ব্যাগ নিয়েছে। চা খেতে বসেছি, এদিকে প্রিয়াংশু এগুলো করছে দাদানের সাথে বসে বসে। ওর সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে। বাবাই সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও, এদিকে তাকিয়ে সবাইকে হাই করে দাও। হাই বাবা, সবাইকে গুড মর্নিং বলে দাও। চলুন, সকালটা শুরু হয়ে গেছে, এই নিয়ে চাটা খাই, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। বেরোচ্ছি ডাক্তারের কাছে, হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি, যে হাতে যে লেগেছে ওটার জন্য ওষুধ নিতে। না শোনা, কোথায় যাচ্ছি বাবাকে নিয়ে? হ্যাঁ, ডক্টর আঙ্কেলের কাছে। চলো চলুন বেরোই, কি ওষুধ দেয় না দেয় দেখি। বাবা এখানে ঘরে থাকবে। চলো বাবাই, চলো 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 চলো, আমি যাচ্ছি। চলো, এই দুজনটা না, বলে খেলে না, ছুরি। ঢুকে গেলাম হীরাপুর বাজারে, যাচ্ছি মাছ বাজারে, ডাইরেক্ট মাছ বাজারে যাচ্ছি। চলে এসেছি আমরা বাজারে। আমি হাজব্যান্ডকে বললাম কিছু নিতে হবে না, বললো না গো, না নিলে হবে না, সপ্তাহভর যে বাজারটা লাগবে, অন্তত মাছ, চিকেন, ডিম, এই জিনিসগুলো ঘরে সঞ্চয় করে রাখো। আর ব্লিঙ্কিট থেকে তো তুমি তো পেয়েই যাও সবজি টবজি, বা এখানে সামনাসামনি পেয়েই যাবে। এই কয়েকটা জিনিস, ছোট্ট সোনাটা খাবে, ওকে তো এখন প্রোটিনযুক্ত খাবার দাওয়াটা দরকার। ও সব খেয়ে নেয়, মানে যা দেবে তাই খেয়ে নেবে, তাও জানি একটুখানি তো ভালো কিছু দেওয়া দরকার যখন আছে। দেখুন বাজারটা দেখাচ্ছি, কত তরি তরকারি, সবজি, কাঁচা আম, আর না ঝড় হয়েছে, প্রচুর আম পড়েছে, তাই সব বিক্রি হচ্ছে। আর এনারা না এই যে বড় বড় বটি আছে, আমগুলো কেটে দেয়, যাতে আচার করা যায়। আর এখানে এঁচোড়ও আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমরা ঢুকে যাব মাছ বাজারে। এই আমরা মাছ বাজারে এন্ট্রি নিচ্ছি। হাজব্যান্ডকে বললাম একটু হাতটা বাঁচিয়ে গো, কারণ ঘষা লাগলেই তোর ব্যথা লাগবে, ওখানটা এমনিতেও ব্যথা করছে। ও তখন বললো হ্যাঁ, আমি হাতটা পেছন দিকে ঢুকিয়ে নেবো। পেছন দিকটা না ঘুরিয়ে নিয়েছে হাতটা। এরপরে সোজা চলে আসলাম যেখানে আমরা, মানে যার কাছ থেকে মাছ নিই, ওনাদের কাছে আমাদের বাঁধা ধরা, দেখলে পরেই কথা বলে, আর দেখে নিয়ে বুঝে যায় ও দাদা এসে গেছে, আজকে এই মাছটা নেবে। তাই আমাকে এখানে ডাকলো যে দিদি চিংড়ি, বললাম হ্যাঁ চিংড়ি একটু নেওয়ার ইচ্ছা আছে। বলে ভেটকি, বলছি না না। তারপরে আমাকে বলছে এই যে আমাকে দেখান, মাছ শুধু দেখালে হবে না। বললাম ঠিক আছে দেখাচ্ছি। দেখুন আমাকে বলছে যে আমাকে তো এই দাদা বললেন, যাই হোক চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছেন দাদা, ভালো করে ওজন করে দিচ্ছেন। 1 কেজি। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা 1 কেজি চিংড়িতে 1 কেজি পাবো না 1.5 কেজি পাবো? বলছে 1.5 কেজি নয়, এই বড় বড় চিংড়িগুলো নিয়ে যান। বললাম না দরকার নেই, 1.5 কেজি নয়, 1 কেজি দিয়ে আপনি 500 পাবেন। বললাম মাথাগুলো ভালো করে ছিলে দিচ্ছেন কেন, মাথাগুলো একটু রাখুন। তারপরে মাছ নেওয়া হয়ে গেল, নিয়ে আমরা এসে গেলাম এখানে সবজি নিতে গিয়ে হাজব্যান্ড দেখলো আম, নিল হিমসাগর আম। বললাম ঠিক আছে। সবজি তো বললাম এমনি অন্য দোকান থেকে নিয়েই নেবো, ব্লিঙ্কিট করবো। তো কাঁকরোলটা না পাই না, আমি অনলাইন পাচ্ছি না, তাই আমি কাঁকরোল খুব পছন্দ, তো কাঁকরোলটা নিল। আপনারা জানাবেন তো আপনাদের ওখানে কাঁকরোলকে কি বলা হয়? আমাদের এখানে অনেকে না ঘি করলা বলে, আপনাদের ওখানে কি বলা হয় বলবেন। তারপরে আমরা এখানে ঢুকে গেলাম বোম্বে সুইটসে। এই দোকানটার নাম হচ্ছে, এটা একটা ব্র্যান্ড বোম্বে সুইটস বলে, আমাদের এখানে ধানবাদে না। তো এটা খুব সুন্দর, খাবার দাবারগুলো খুব ভালো হয়। সকালবেলা অল্প ছাতু খাইয়ে এনেছিলাম প্রিয়াংশুকে, আর আমরা কিছু খাইনি, তাই ভাবলাম যে কিছু অর্ডার করি, এমন কিছু অর্ডার করি যাতে প্রিয়াংশু খেতে পারে। তাই ইডলি অর্ডার করলাম 1 প্লেট, আর 1 প্লেট পাওভাজি। তো সেটাই আমরা ভাগ করে খাচ্ছি।
এই যে খেয়ে নিচ্ছি। আর প্রিয়াংশু সবসময় বলে শেয়ারিং ইজ কেয়ারিং, তাই শেয়ার করে খেতে হয়। খুব ভালো ছিল, দুটোই খাবার খুব ভালো ছিল। হ্যাঁ, শেয়ারিং করে খেতে হয় তো বাবা। ওর বাবার সব কিছুর পরে একটু দরকার মিষ্টি, তাই এনে দিল। আমি বললাম এটা কি রাবড়ি? বলছে হ্যাঁ রাবড়ি, ঠান্ডা ঠান্ডা দেখো তো। প্রিয়াংশুকে ফার্স্টে দিতে চাইলাম, ও বললো না মাম্মাম এটা তুমি খাও। বললাম না একটু টেস্ট করো তো। আমি খেলাম, বললাম খুব ভালো। তখন উনি খেলেন, খেয়ে দেন একটু মুখটা এমনি করলাম, ঠিক আছে আমি খাই তাহলে তোমাকে খেতে হবে না। তখন আবার চাইছে দাও, আমি তখন আবার দিলাম, তো খেলো। তা আস্তে আস্তে ওকে শিখাচ্ছি, বাইরের খাবার কিচ্ছু খেত না। এই আমার ছোট্টটি কোনো খাবার বাইরের খাবেন না, আর আজও না। ঘরের খাবার খুব ভালোবাসে খেতে, বাইরের খাবার না। এখান থেকে সোজা এবারে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এসে গেলাম সাহু মেডিকেলে। এই যে আমি আর প্রিয়াংশু দাঁড়িয়ে আছি, ওর বাবার ওষুধটা নিয়ে নেব ডক্টরকে দেখিয়ে, এবারে সোজা বাড়ি। ঘরে ঢুকে আমি স্নানে ঢুকে গেছিলাম, আর প্রিয়াংশু হাত পা ধুয়ে নিয়েছে। প্রিয়াংশুর বাবা এখানে মাছের তেল না ওটা বার করে দাও। এই যে মাছের তেল আমার বাবা পছন্দ করে, তাই মাছের তেলটা আলাদা করে রেখে দিল। আর ওই যে মাছ নিয়েছি, মাছটা আলাদা করছে পরিষ্কার করে। আর এইখানে হচ্ছে আজকের মাছটা নিলাম, মাছের ঝোল ভাত। আর এখানে চিংড়ি মাছটা আছে, ওটাকে ঢেলে দেওয়া হবে। এখন আমি ভাত বসিয়ে দেবো। সবার আগে এখানে জল ভরা আছে, এটার মধ্যে ভাত বসিয়ে দেবো, রেডি করে নেবো। আর ওদিকে চলুন রান্নাঘর থেকে বেরোই। এই দেখিয়ে দিচ্ছি, প্রিয়াংশু এখানে খেলছে, আর দাদান বসে আছে। প্রিয়াংশু এই যে খেলছে গাড়ি নিয়ে। শোনাই সবাইকে হাই করে দাও। হাই হাই বলে, সবাই কেমন আছেন? কেমন আছেন বলতে হয়, আছো না, কেমন আছেন। এই যে আজকে আম আনা হয়েছে, আম কি সুন্দর করে সাজিয়েছে হাজব্যান্ড। ঠিক আছে, আম কি আম বলুন তো? এটা দেখে বলতে হবে এটা কি আম। টুকরো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেই টুকরো কাঁচা লঙ্কাটা এখানে রাখা আছে, কারণ প্রিয়াংশু খাবে তো, ওই জন্য এক টুকরো কাঁচা লঙ্কা, অল্প জিরা, এক টুকরো আদা নিয়েছি, আর টমেটো নিয়েছি। এটাকে পিষে নেবো ভালো করে। কারেন্ট থাকাকালীন পিষে নিই, না তো মাছের ঝোলটা বেকার হবে। এটা দিয়ে একটু মাছের ঝোলটা বানাবো। হয়ে গেছে বাটাটা, এই যে পুরো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাছটা নুন মাখিয়ে রাখা আছে, পুরো মিক্সিটা সরিয়ে নিই আর মাছের ঝোলটা বসাই। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি প্রিয়াংশুর সাথে একটু গল্প করছি, তার সাথে করছি, তাই জন্য আপনাদের এখানে ভয়েস ওভার আমি দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই অল্প বড়ি দিলাম, প্রিয়াংশুর পছন্দের বড়ি, বেগুন বড়ি দিয়ে ঝোল করে দিই বা ঘ্যাটে বড়ি দিই। বড়ি দরকার, একটু বড়ি হলে ওর খুব ভালো লাগে, তাই জন্য বড়ি দিয়ে আলু দিয়ে ঝোলটা বানিয়ে দেবো। বড়িগুলো ভেজে নিলাম, একটু ভাঙা বড়ি ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ভেজে নিয়ে এবারে এটাকে উঠিয়ে নেব। বড়িগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই অল্প গোটা জিরা ফোড়ন দেবো, আলু ভাজতে দিয়ে দেবো। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেবো। আর সিম্পল তো যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে করব। আপনারা সাধারণত এরকমই বাড়িতে করেন, আমি না সব সময় এরকম করি না, আমি মাঝে মধ্যে এরকম করি। আর বেশিরভাগই পাতলা ঝোলটা পছন্দ করে আমার হাজব্যান্ড, কিচ্ছু না হলুদ দেওয়া ঝোলটা, যেটা এর আগেও আপনারা দেখেছেন, যারা আমার ব্লগ দেখেন রেগুলারলি ওয়াচ করেন তারা জানেন আমার মায়ের হাতের পাতলা যে হালকা পাতলা ঝোলটা হয় সেটা। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, বড়িটা আগে ভেজে নিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছি, টমেটো, আদা, জিরা, একটু ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে এইটা আমি দিয়ে দেবো। আমি এটা একটুখানি জল দিয়ে দেবো, তার কারণ হচ্ছে একটু তো মশলা পড়বে না, প্রবলেম হবে। একটুখানি জল দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো, আমি একটু জলটা বাটি দেওয়া জলটা দিয়েছি, হলুদ দিয়ে দেবো। এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো করে। এমনিতেই নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম, এবার অল্প চিনি দিয়ে দেবো। ভাত আমার অলরেডি হয়ে গেছে, আর টাইম আজকে অনেকটা হয়ে গেছে জানেন, টাইম এখন বাজে হচ্ছে 1টা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, একটু ঢেকে দিই, তাহলে ফটাফট এটা একটুখানি কষে যাবে। তারপরে মাছ আর বড়ি দিয়ে জল দিয়ে ঢেকে দেবো, বাস। বেশ জলটা শুকিয়ে না তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো পরপর এর মধ্যে। 4 টুকরো মাছ আছে, 2টো পেটি আছে, ঘাড়ের দিকের পেটি, আর 2 টুকরো গাদা। প্রিয়াংশু আজকে গাদা খাবে বলেছে, তাই আমার আর প্রিয়াংশুর, আর আমার সবসময় অল টাইম ফেভারিট গাদা। পেটি আমার কোনোদিনই ভালো লাগতো না, তার কারণও আছে, অনেকটা তেল থাকে, আমার ভালো লাগে না। আমার তার চেয়ে ভালো লাগে হচ্ছে গাদা খাবো, গাদা ভালো লাগে। আর আমি না কাটা চিবাতে খুব ভালোবাসি,
কে কে আমার মতন কাটা চিবাতে ভালোবাসেন বলবেন তো। আমি পুরো পুরো বিড়ালের ফ্যামিলির মতন, পুরো টোটালি পুরো কাঁটাটাকে চিবিয়ে পারলে কাঁটাটাকে এমনভাবে চিবাবো যে কিচ্ছু থাকবে না, ওটা পেটের ভেতরে ঢুকে যাবে। ওটাকে আমার স্পিট করতে হবে না, কোনোভাবে ফেলতে হবে না, আরামে যেতে আমার পেটের ভেতরে ঢুকে যায়। চলুন মাছের ঝোলটা বসিয়ে দিলাম, সোজা চলে যাই প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু এখানে স্নান করছে, ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওকে হেল্প করছে, বলে দিচ্ছে। জল নিয়েছো? হ্যাঁ, যাও। প্রণাম করে নাও, যে মন্ত্র বলে দাও। গায়ত্রী মন্ত্র বলে দাও। কমপ্লিট হয়ে গেল। এবার প্রিয়াংশুর খাবারটা নিয়ে নেবো। এই যে ভাত বেড়ে নিয়েছি প্রিয়াংশুর, নিয়ে নিচ্ছি মাছের ঝোলের মাছ, সুন্দর করে নিয়ে ওর পাতে দিয়ে দিলাম। এসে গেলাম প্রিয়াংশুর ভাত নিয়ে, এখানে ভাত সুন্দর করে জল দিয়ে রেখে দেবো। তুমি আগে কি খাবে? বড়ি। একটু নাকি বড়ি খাবে, তাই তো বলিনি। কলম আছে বাবা, একটুখানি একটু নর্মাল দিই, একটু নর্মাল করি। গরম লাগবে, দেখো তো দেখো তো দেখো তো, খুব গরম নেই তো মা? ঠিক আছে তো? এবারে আমি ভাতটা মাখিয়ে মা। আজকে না একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি লেট করেছি কি, ওকে ওই যে দেখলেন না, ওকে একটুখানি ওখানে খাওয়ালাম ইডলিটা, পাওভাজিটা ফার্স্ট টাইম ট্রাই করলো, ওর ভালো লেগেছে। তো ওগুলো তো হজম হতে হবে না, বাচ্চা মানুষের হজম না হলে পরে তো আবার খাওয়াবো, শরীর খারাপ করে যাবে। এই দেখো দাদান, শুনছেন? ভাত মেখে নিলাম, এবারে একটুখানি মাছ নিয়ে নেবো। খাও বললাম, আমি বললাম আরাম সে খাও, ভালো করে বসে বাবু হয়ে বসে খাও, সুন্দর করে আসো, সামনের দিকে আসো সোনা, সামনের দিকে আসো সোনা। বাবু হয়ে বসো, না বসে আরাম করে। হ্যাঁ করো তো দেখি, আমার সোনা বাবাটা কেমন হয়েছে মা? কেমন লাগলো মা? হ্যালো, খাইয়ে নি, আবার সবার সাথে আমরা বিকেলে কথা বলবো, তাই তো? আচ্ছা, দেখাও দেখাও কিরকম দেখাচ্ছ। শুভ সন্ধ্যা, এসে গেলাম প্রিয়াংশুকে আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম নাকি দেখুন জিনিসটা কি। কেমন খেতে প্রিয়াংশু? আচ্ছা দেখো, বসে না, আঙ্গুল দিয়ে দেখাও কেমন খেতে। না এমনি নয়, আমি বারবার খাবার তোমার রাখতে দেখি না, খাবার তোমার আর এমনি? রাখতে দেখাই। এমনি আর এমনি। প্রিয়াংশুর আবদারি আজকে ঘরে বানালাম ভেজিটেবল নুডলস। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আপনাদের, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।